বন্যা পরিস্থিতি নিয়ে এবার চট্টগ্রামের খবর জানবো। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাকিব। আব্দুল্লাহ রাকিব, আমরা জানতে চাচ্ছি চট্টগ্রামের কি পরিস্থিতি, সেখানে যারা দুর্গত অবস্থায় আছেন, বন্যায় যারা আক্রান্ত, তাদের জন্য পর্যাপ্ত ত্রাণ বা বিশুদ্ধ খাবার পানি পৌঁছাচ্ছে কিনা? জি, আমরা এখন চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট থেকে ছাগলনাইয়াগামী যে সড়কটি রয়েছে সেই সড়কে আমরা আছি। এখন এই সড়কে আমরা সকাল থেকে দেখেছি বানবাসী মানুষের ঢল নেমেছিল এই সড়ক ঘিরে। এখনো মানুষজন আসলে যারা ফেনীতে আটকে ছিল তারা কিছুটা আশ্রয়ের জন্য তারা শহরের মুখী হচ্ছে এবং তারা চেষ্টা করছে তাদের জানমাল নিয়ে শহরমুখী যাওয়ার। যদিও আজ সকাল থেকে পানি কিছুটা কমেছে বলছে স্থানীয়রা, তারা বলছে 1 থেকে 1.5 ফুট পরিমাণ পানি কমেছে, কিন্তু পানি নামার যে গতি তারা সেটি বলছেন একেবারেই স্লথ, যার কারণে হচ্ছে পানি নামতে কিছুটা সময় লাগবে তারা বলছেন। এখনো আমরা দেখছি এখানের বাড়িঘরগুলো ডুবে আছে, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে পানীয় কল যে চাপাকল রয়েছে, অর্থাৎ গ্রাম অঞ্চলে মূলত সুপেয় পানির একটি বড় উৎস হচ্ছে চাপাকল, সেই কলগুলো আসলে বন্যার পানিতে ডুবে গেছে, যার কারণে যে কলগুলো আসলে এখনো ডুবে যায়নি সেখান থেকে মানুষ দূর দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করে তারা নিয়ে আসছে। আমরা দেখেছি যারা এখানকার স্থানীয়রা তারা বলছেন তারা পর্যাপ্ত ত্রাণ এখনো সে পরিমাণ পাননি। তবে আমরা শহর থেকে যখন আসছিলাম এই পুরো পথে আমরা দেখেছি ত্রাণবাহী গাড়ির ভিড় এবং মানুষজন খাবার পানি থেকে শুরু করে শুকনো খাবার বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী নিয়ে তারা দুর্গত এলাকাগুলোতে যাচ্ছেন। বিশেষ করে মানুষজন ফেনীমুখী হচ্ছেন। তবে এখানকার যে মিরসরের যে অঞ্চলগুলো আছে মূলত হিঙ্গুলি সহ 4-5টি ইউনিয়ন এখানে বন্যা প্লাবিত হয়েছে এবং এই বন্যার তারা মূলত বলছে যে ফেনী থেকে আগত পানিগুলো এখানে ঢল নামে এবং এই পানিগুলো মিরসরা হয়ে সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। তবে দুর্গত এলাকাতে ত্রাণ পৌঁছাচ্ছে কিনা, দুর্গম বেশ কিছু অঞ্চল আছে, সেই সব জায়গায় ত্রাণ পৌঁছাচ্ছে কিনা? হ্যাঁ, আমরা সেটি দেখছি যে শহর থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান যারা আছে এবং এমনকি আমরা বিশেষ করে আমরা তরুণদেরকে দেখেছি, তরুণরা তাদের ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন দুর্গত এলাকাগুলোতে যাচ্ছেন। বিশেষ করে চট্টগ্রামের ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, হাটহাজারী, মিরসরাই সহ যে উপজেলাগুলো রয়েছে যেখানে বন্যা দুর্গত মানুষরা ত্রাণের অভাবে রয়েছেন, তারা সেখানে ছুটে যাচ্ছেন। শুধু ত্রাণ নয়, তারা কাপড় চোপড় নিয়েও যাচ্ছেন যারা নারী এবং শিশুদের জন্য রয়েছেন, পাশাপাশি স্যানিটারি নেপকিনের ব্যবস্থা তারা করছে। আমরা বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে তাদেরকেও দেখেছি ত্রাণ তৎপরতা বাড়াতে। তবে সাধারণ মানুষের যেটি অভিযোগ বলছে, আর যে পরিমাণ ত্রাণ তৎপরতা হওয়া উচিত সেটি অনেকটাই কম। তারা বলছেন এই তৎপরতা আরো বেশি বাড়ানো প্রয়োজন, যাতে করে মানুষ যে খাবারের অভাবে যাতে মানুষকে কষ্ট করতে না হয়। তবে এখানকার মানুষদের আরেকটি নতুন আতঙ্কের নাম তৈরি হচ্ছে সন্ধ্যার পর্বে ডাকাতের আতঙ্ক। কিছুটা ত্রাণের কথা বলে অনেকে অনেক জায়গায় গতকাল আমরা দেখেছি ডাকাতির একটি দল তারা এসেছে, তবে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী একটি দলকে ধরেছিল। তবে সাধারণ মানুষ বলছেন যে তারা ঐক্যবদ্ধ আছেন এবং তারা পাড়াভিত্তিক, এলাকা ভিত্তিক তারা যে তাদের যে তৎপরতা সেটি বাড়িয়েছেন এই ডাকাত দলকে প্রতিহত করার জন্য। তবে সাধারণ মানুষ এসব যারা আসলে ত্রাণ বা সেবা নিয়ে আসছেন তারা বলছেন তারা এসবের কারণে একটি বিতর্কের মুখে পড়ছেন, কারণ আসলে এখানে যারা ত্রাণ নিয়ে আসছেন তারা সামাজিক বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং তারা এখানকার স্থানীয় নয়, ফলে তাদেরকে এক ধরনের তোপের মুখে পড়তে হচ্ছে অনেক ক্ষেত্রে। তো সব মিলিয়ে বলা চলে যে চট্টগ্রামের যে উপজেলাগুলো বন্যা দুর্গত, আমরা সেই এলাকাগুলোতে এখনো সেই পরিমাণ আসলে ত্রাণ তৎপরতা এখনো দেখিনি। সাধারণ মানুষ বলছে ত্রাণ তৎপরতা আরো বেশি বাড়ানো উচিত। সেক্ষেত্রে সরকারি বরাদ্দর প্রতি তারা পাশাপাশি যে বেসরকারি সংস্থাগুলো আছে সেই বেসরকারি সংস্থাগুলো থেকেও তৎপরতা বাড়ানো দরকার। চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।